আকেল শক্তি, ঘ্রাণ শক্তি প্যারালাল ভাবে রাহিম নামের ওসিলায় মাতৃগর্ভে থাকতে আমি সবাইকে দান করে দেয়। সুতরাং এই জবান দিয়েছেন যিনি, আওয়াজটা হবে তার রাহে, ঠিক কি না? নাকি কোন স্বৈরাচার তাগুতের পক্ষে? কথা বলেন, নাকি আল্লাহর পক্ষে? মুমিন কখনো খারাপ থাকে না, মুমিন সবসময় ভালোই থাকে। তাই কুয়াশা যতই পড়ুক আর ঝড় হোক আর বৃষ্টি হোক, ঠিক কি না? খারাপ থাকে না মুমিন, মুমিন ভালো থাকে, আল্লাহর রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রাখে। কথাটা কার? খারাপ থাকে স্বৈরাচারেরা, ঠিক কি না? খারাপ থাকে যারা দিনের ভোট রাতে কমপ্লিট করে ক্ষমতা আসে তারা, ঠিক কি না? খারাপ থাকে তারা আল্লামা সাঈদীর খুনি যারা, তারা, ঠিক কি না? খারাপ থাকে তারা যারা ক্ষমতা যাওয়ার পরে প্রতিযোগিতা করে পালানোর পাইতেলাই রাজি হয়, ঠিক কি না? খারাপ থাকে তারা যারা তাফসীর মাহফিল থেকে বক্তার মাইক কেড়ে নেয়, তারা, ঠিক কি না? খারাপ থাকে তারা যারা স্বৈরাচারী করে শয়তানি করে তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, তারা, ঠিক কি না? খারাপ থাকে তারা যারা আলেমদের কাঁধের উপর আদালতের ঘাড়ে বন্দুক থেকে আলেমদেরকে অপমানের ষড়যন্ত্র করে, তারা, ঠিক কি না? সুতরাং কোরআনের ল্যাবরেটরির মাধ্যমে পরীক্ষা করে দেখা যাবে ওদের রক্তের ভেতরে বৈধ করার বৈধ সন্তান তাফসীরের বিরোধিতা করতে পারে না, ঠিক কি না? সুতরাং বাংলার জমিনে এই যুবকের গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কি না? সুতরাং কোরআন থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কোরআনের জন্য যদি আরেকবার জীবন দিতে হয়, 5ই আগস্টের মতো বুকের তাজা রক্ত দিতে কে কে রাজি আছো? তো আল্লাহকে দেখা। ছোটবেলা আমরা দেখতাম এই যুবকেরা হ্যাসাক লাইট জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে, উটার পালার উপর আগুন দিয়ে যাত্রাপালার কনসার্ট, কবি গানের আয়োজন করতো, ঠিক না? এখন সেই যুবকেরা একতাবদ্ধ হয়ে তাফসীর মাহফিলের আয়োজন করে। এটা দেখে ওরা বুঝতে পেরেছে তেল চোরা, গম চোরা এসব কারবার আমরা কাদেরকে দিয়ে করব? যুবকেরা যদি তাফসীরের দিকে ঝুঁকে, কথা বলে না, একটু আস্তে আস্তে, এটা বুঝতে পেরে তারা কিছু না পেয়ে পরে তাফসীর কারকদেরকে আটকায়, কথা বলেন, এটা করে। কিন্তু আমরা জানি যুবকেরা যেভাবে রক্ত দেওয়ার জন্য, দেশের জন্য যুদ্ধ করেছে, এটাই প্রমাণ করে আগামী বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক না? ঠিক যেমন পুরো বর্ডারকে ঘেরাও করে এক একটাকে নিয়ে 5 তলা থেকে নামিয়ে গাছতলায় রাখা হয়েছে, এমনকি জেলখানায় রাখা হয়েছে, তারপরেও ফুটবল খেলে মাল একটা আউট করে দিয়েছে, আছে না? এটাই হবে অচিরে, সেই দিন ফিরে আসবে। গোটা বিশ্বকে ঘেরাও করে ইহুদি, খ্রিস্টান, ইসলামের বিদ্বেষী যারা, তাদেরকে কোরআনের আওতায় এনে বিচার করা হবে, যারা বলেন, ঠিক কিনা? কারণ আমরা তো সেই জাতি যারা বদর, উহুদ, খাইবার, খন্দকের চিপায় চাপায় সাথী ভাইদের লাশ ফেলে এসেছি, তবুও কোরআনের আন্দোলন থেকে চুল পরিমাণও পদচ্যুত বানায়, ঠিক কিনা? আমরা সেই জাতি যারা আগুনের স্ফুলিঙ্গে ভেদ করে সাগরের উত্তল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে কোরআনের রাজ কায়েমের সংগ্রাম চালিয়েছি, ঠিক কিনা? সুতরাং সেই বদর, উহুদ, খাইবার, খন্দক থেকে শিক্ষা নিয়ে বাংলার জমিনে যদি আল্লাহু আকবারের স্লোগান ছিল, বর্তমানে আছে, অতীতেও থাকবে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা বলেন? এই গণজোয়ারকে রুখা যাবে না। এই আল্লাহু আকবারের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে থাকা যাবে না। থাকতে গেলে বাংলার পার্লামেন্ট কোরআনের অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক কিনা? শহীদের রক্ত তখনই বাস্তবায়ন হবে, তখনই হক আদায় হবে, যখন 1,47,570 বর্গ কিলোমিটার কোরআনের রাজত্ব কায়েম হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার সে আল্লাহ বলছেন, তোমরা বসে আছো, কোরআনে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি একটি অনেক জায়গায় আলোচনা করে থাকি, এমনকি চুয়াডাঙ্গাও আগে একবার করেছিলাম, আপনারা ইউটিউবে হয়তো দেখতে পারেন। আজকে আমরা এতটাই মনোযোগ দিব, খুব অল্প সময় কথা হবে মুসলিম জাতির ঐক্যের জন্য এই মুহূর্তে করণীয় কি, এবং কোরআনের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে মুসলমানদের দায়িত্ব কি, এই জিনিসটা আজকে আলোচনা হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো জান্নাতীদের আওয়াজ তো সিংহের মতোই হয় নাকি? বলেন না একবার আল্লাহু আকবার। যারা বিবাহিত তারা চুপ থাকেন, যারা অবিবাহিত তারা বলবেন নারায়ে তাকবীর। এবার যারা বিবাহিত, নারায়ে তাকবীর। এবার সবাই মিলে 3টা নারায়ে তাকবীর। দাওয়ায় আল্লাহ বলে, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছে যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা কোরআনের মাহফিলের আয়োজন করে এখনো পর্যন্ত কোরআনের বরকতে বসে আছেন, আমরা জান্নাতি, সন্দেহ আছে ভাই? আল্লাহর রহমতের দৃষ্টিপাত না করলে আমরা আসতে পারি? জান্নাতি যারা তারাই সফল। And he gave you from all you asked of him, and if you should count the favor of Allah, you should not enumerate them, and mankind is most unjust and ungrateful. কার কথা? তারা অকৃতজ্ঞ। জান্নাতের সব নাজ নেয়ামত দিয়ে আমি তোমাদেরকে বেষ্টন করে রাখি, রহমত। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। কিন্তু তুমি শুকরিয়া আদায় করো না, তুমি তো অকৃতজ্ঞ। আসলে তো আমরা অকৃতজ্ঞ নয়, ঠিক কি না? আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে চেষ্টা করি, তাই না ভাই? কথা বলে না? তাহলে যারা জান্নাতি, the people of paradise and the people of hellfire never be equal ever. The people of paradise gain ultimate success in life. যারা জান্নাতি তারাই সফল, যারা জাহান্নামী তারা সফল হতে পারে না। এজন্য আল্লাহ কোরআনে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণ আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম মালিক তুমি যদি নিজেই নাও তাহলে আমাদের জেল খাটতে হয় কেন? আমাদের রক্ত দিতে হয় কেন? আমাদের জীবন দিতে হয় কেন? স্বৈরাচারেরা আমাদেরকে আয়না ঘরে বন্দী করে কেন? তোমার কোরআন তো তুমি রক্ষা করতে পারো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসবা। এটা এমন রশি, এমন নোঙর, যদি একবার শক্ত করে ধরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এক প্রান্ত, বাকি প্রান্ত মানুষের হাতে, ঠিক কিনা? ছোটবেলায় আমরা রশি পাকাতাম না বাবা মায়ের সাথে, কুষ্টা, ঝিনাইদার মানুষ কুষ্টা চেনেন, পাট পাট। বাবা বলতো শক্ত করে ধরবি, হাত থেকে যেন ফুসকে না যায়, ঠিক আছে না ভাই? ফুসকে না যায়। এরপরে আমরা ধরতে ধরতে, যেটারে গ্রাম বাংলায় বলেন, ফুরুত করে চলে যেত, ঠিক না? আর বাবা কি বলতো? বলদ, শক্ত করে ধর, ঠিক না? আর যদি বাবার হাত দিয়ে ছুটতো তাহলে কি হতো? সরি বলে বাবা আবার ওটা হাতে তুলে নিত। এখন দেখুন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসবা, এটা এমন একটা রশি, এর এক প্রান্ত আছে কার হাতে? একটু জোরে বলেন। আর আরেক প্রান্ত কাদের? আমাদের হাতে, আমাদের হাতে। এখন কুষ্টা বা পাট এদিক দিয়েও ছুটতে পারে, এদিক দিয়েও ছুটতে পারে, কিন্তু এই রশি ওইদিকে যার হাতে আছে তার হাত দিয়ে কোনোদিন ছুটবে না। ছুটবে নাকি? আমরা যদি একটু শক্ত করে ধরি, আল্লাহ বলে আমি দড়া টানার মতো দিব এক টান। ছজন এক পাটি যখন টান দেয়, বাকি ছজন কিন্তু ছিটকে কে কোন দিকে যায় তা ফেলে নিজেই জানে না, ঠিক না? আল্লাহ বলে আমিও দিব একটা টান, কারণ আল্লাহ খেলে সবসময় ফাইনাল খেলা, সে কখনো সেমি কোয়ার্টার এগুলা খেলে না, ঠিক না? তারা বলেছে না খেলা হবে, খেলা হবে, অমুক তারিখ খেলা হবে। খেলবে কি? সে পলানোর প্রতিযোগিতায়, সেই প্রতিযোগিতায় ব্যস্ত আছে। আমরা খেলেছিলাম, আম্পায়ার ছিল, উকিল ছিল, 10টা দিন আগে যার কথা বা 10টা মিনিট আগে যার কথায় সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট সবকিছুই চলতো। আজকে কি একটা হয়ে গেছে, কোটি টাকা দিয়েও তার পক্ষে একটা উকিল পাওয়া যাচ্ছে না। কথা বলে না? আমরা গজলে শুনেছি, কাউকে রেখো গাছতলায়, কাউকে রেখো 5 তলায়, কলার পাতার উপরে বিছিয়ে রেখেছে, মাজাটাও সোজা করতে পারতেছে না, ঠিক না? জেলখানায় রেখেছে, সেখানেও তাকে ফুটবল খেলে মাল আউট করে দিয়েছে, একটু আগেই বলেছি। এটা হচ্ছে কোরআনের সাথে বেয়াদবি করার আল্লাহ প্রদত্ত গজব, ঠিক কিনা বলেন? এজন্য তো যে কথা বলছিলাম, আল্লাহ খেলে ফাইনাল খেলা, ঠিক না? দড়া টান দিবে, টান দিলে এরা ছিটকে যায়। আল্লাহ বলছে আমিও দেব একটা টান, তুমিও ছিটকে যাবে, কিন্তু দর্শকের ভেতরে নাই, ডানে নাই, বামে নাই, ছিটকে তুমি যেদিকে যাবে সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস, ঠিক না ভাই? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসবা। ঠিক কোরআনটা শক্ত করে ধরতে হবে। আর ঠিক শক্ত করে ধরার মধ্যে এই 54 বছরের ইতিহাসে মনে হয় 24 সালটাই আল্লাহ আমাদের জন্য একটা রহমত হিসেবে দিয়েছেন, ঠিক কিনা? কারণ আমরা তো দেখিয়ে দিয়েছি কিভাবে রাইফেলের সামনে বুক পেতে দিতে হয়, আমরা দেখিয়েছি কিভাবে বিপ্লব করতে হয়, আমরা দেখিয়েছি কিভাবে স্বৈরাচার থেকে মাতৃভূমি ছিনিয়ে নিতে হয়, আমরা দেখিয়েছি গোটা বিশ্বের ভেতরে। 71 সালে ওরা বলেছিল যে ভারত নাকি আমাদেরকে দয়া করেছিল, সেই দয়ার কারণে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম। আমার তো জন্মই তখন হয় না, আমার জন্ম 97 সালে, মুরব্বীরা জানেন। কিন্তু 24 সালটা আমরা নিশ্চিন্তে বলতে পারি কোনো পরাশক্তি, কোনো বাইরের শক্তি আমাদের কোনো হেল্প করে নাই, ঠিক কিনা? যখন আমরা একতাবদ্ধ হতে পেরেছি, আল্লাহ রহমত করেছে,
নাস্তিক মুরতাদেরা স্বৈরাচারেরা পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আল্লাহর সাহায্য, একতা, ইউনিটি ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ ইন স্টুডেন্ট লাইফ, ফ্যামিলি লাইফ, পলিটিক্যাল লাইফ এন্ড ইকোনমিক লাইফ। যেখানেই যাবেন একতা হচ্ছে সবচাইতে বড় শক্তি, ঠিক কিনা? আর কালিমার সবচাইতে বড় দাবি হচ্ছে একতা। টুইন ইট অন দ্য বেসিস অফ কালিমা। কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, এটা হচ্ছে মুমিনের এই মুহূর্তে সবচাইতে বড় কাজ। এরপরে কোরআনের অনন্য বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা শুনবো বলে নারায়ে তাকবীর। সে আল্লাহ বলছে, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব নিজেই নিয়েছে। তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। ও মালিক, কোরআনের ভেতরে এমন কি বৈশিষ্ট্য আছে, গোটা বিশ্বের ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবাই কেন কোরআনের বিরোধিতা করতে চায়, কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দিতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু অনন্য বৈশিষ্ট্য কোরআনের ভেতরে আমি আল্লাহ দিয়েছি যেটা অন্য কোনো কিতাবের সাথে, ধর্মের সাথে মেলে না। আল্লাহ সে কথাই বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আসমান জমিন এবং নিজেদের মধ্য থেকে আমি এমন কিছু আমার নিদর্শনাবলী দেখাবো, তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, মানব রচিত কোরআন নয়, আল্লাহর পাঠানো প্রেরিত কোরআন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মালিক, তুমি কিছু বৈশিষ্ট্যের কথা বলেছো, আমার ক্ষুদ্র গবেষণায় 10টি বৈশিষ্ট্য নিয়ে আপনাদেরকে কথা বলবো। ও মালিক, 1 নম্বরটা কি বৈশিষ্ট্য? কোরআনের এমন বৈশিষ্ট্য যেটা অন্য কোনো ধর্মগ্রন্থের সাথে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটা কিতাব, বিজ্ঞান একই শব্দে উপনীত হয়েছেন। পৃথিবীর মানচিত্রে একটাই কিতাব কোরআন, যার চাইতে বেশি তেলাওয়াত অন্য কোনো কিতাব, কোনো গান, কোনো কিছুই হয় নাই। বলুন সুবহানাল্লাহ। কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট হ্যাজ বিন রিড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মানচিত্রে একটা মাত্র কিতাব যেটা সবচাইতে বেশি তেলাওয়াত হয় এবং প্রতিনিয়ত তেলাওয়াত হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে করুন? আরেকটা হচ্ছে কোরআনের মাত্রা করুন, হামজা থেকে যদি আপনি মাত্রা নেন অর্থ হয় অধিক পঠিত। কি পঠিত? অধিক পঠিত। পৃথিবীটা ঘূর্ণনের ফলে একটা হয় আহ্নিক গতি, একটা হয় বার্ষিক গতি, রাত হয়, দিন হয়, বছর হয়। আবার সময়ের একটা ব্যবধান, খুলনা আবার চুয়াডাঙ্গার পার্থক্য আছে না নাই? একটা দেশের সাথে একটা দেশের পার্থক্য আছে না নাই? 2 মিনিট থেকে শুরু করে 2 সেকেন্ড থেকে শুরু করে 12 ঘন্টা পর্যন্ত ব্যবধান অবশ্যই আছে। এই ব্যবধানের কারণে জ্যোতির্বিজ্ঞানীরা, পদার্থ বিজ্ঞানীরা বলেছেন, এই পৃথিবীর মানচিত্রে এমন একটা মুহূর্ত কোনো জায়গায় বাকি থাকে না যেখানে মুয়াজ্জিন মুসলমানদেরকে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আযানের মাধ্যমে নামাজের ভেতরে ডাকে না। বলুন সুবহানাল্লাহ। এই আযান প্রতিনিয়ত আল্লাহর জমিনে প্রতিনিয়ত এই মিউজিকটা বাজতেই থাকে। বাজানকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন সাহেব আজানে ডাকে, ঠিক না? এরপর আমরা কোথায় যাই? মসজিদে। প্রতিনিয়ত আজান হয়। মসজিদে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব তেলাওয়াত করে কোন কিতাব? কথা বলে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যে নাম আল্লাহ বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি মালিক ইয়াউমিদ্দিন। এরপর আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, প্রথমে আল্লাহ বলে হামিদানি আব্দি। যেই না বলে মালিক ইয়াউমিদ্দিন, এরপর আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কে? হাজা বাইনা বাইনা, তুমি কে? বারবার আমার প্রশংসা করছো, আমার গুণগান করছো, তুমি কে? তখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমারই গোলামি করো, তাহলে তো নিশ্চয়ই তোমার জন্য আমার কিছু করতে হয়, ঠিক না? আপনি যার বাড়িতে কাজ করবেন, যার গোলামি করবেন, মহাজন আপনার জন্য কিছু করবে না? আল্লাহ বলবে কি চাও? এবার আমরা সব সময় প্রতিনিয়ত তেলাওয়াত হয় একটা কিতাব, নামটা কি? এটা মুখস্থ করবেন। টুইন ইট অন দ্য বেসিস অফ কালিমা। কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছেন। এবার আপনার প্রথম কাজ, কোরআনের অনন্য বৈশিষ্ট্য। কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট হ্যাজ বিন রিড ইন দ্য ওয়ার্ল্ড। প্রতিনিয়ত তেলাওয়াত হয় একটা কিতাব, কোরআন। এবার আল্লাহ বলছে, এবার তুমি কি চাও?
প্রতিনিয়ত কোরআনের সাথে নামাজের সাথে সম্পৃক্ত থাকো, তুমি যেটা চাইবে, যেটা প্রয়োজন, ওইটা আমি আল্লাহ আমার দায়িত্বে তোমাকে আমি দান করে দিব। তাহলে আমাদের প্রতিনিয়ত কি দরকার হয় বলেন? কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে প্রতিনিয়ত আমাদের কি প্রয়োজন বলেন তো? এক একজন বলেন কি প্রয়োজন আমাদের আল্লাহ থেকে পাওয়া? কি প্রয়োজন প্রতিনিয়ত সব সময়? কি প্রয়োজন? আল্লাহর রহমত। মাশাআল্লাহ। এক একজন এক একটাই বলবেন। আমাদের বলাটা বেশি সুন্দর হবে নাকি আল্লাহর বলাটা? আল্লাহর বলাটাই বেশি ভালো হবে। তাহলে আল্লাহ থেকে শুনি, আল্লাহ প্রতিনিয়ত আমাদের কি প্রয়োজন? আল্লাহ বলছে তোমাদের রিস্ক প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, রিস্কের মালিক আল্লাহ বলে, রিস্কে আল্লাহ কোরআনে 4টি ভাগে ভাগ করেছে। কয়টি? এই 4টি জিনিসই মানুষের প্রতিনিয়ত লাগে, সব সময় লাগে। তার মধ্যে প্রথম নাম্বার রিজিকের পরিপূর্ণ স্তর। জিজ্ঞাসা করলাম, মালিক পরিপূর্ণ স্তরটা কি? আল্লাহ কোরআনে বলছেন। আপনারা একটু আল্লাহু আকবার বলুন, পারবেন না? আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলে, প্রতিনিয়ত তোমাদের যেটা প্রয়োজন আমি কোরআনে বলেছি, এর চাইতেও বেশি তুমি ভালো বুঝতে পারবে না। আমরা জিজ্ঞাসা করলাম, মালিক সেইটা কি? আল্লাহ বলে, প্রতিনিয়ত তোমার যেটা দরকার সেটা হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। আলমে আরওয়াহের ভেতরে প্রয়োজন ছিল কার সন্তুষ্টি? আলমে বুতুন মাতৃগর্ভে আমাদের প্রয়োজন ছিল কার সন্তুষ্টি? আলমে দুনিয়ায় প্রয়োজন হচ্ছে কার সন্তুষ্টি? আলমে বারজাখে প্রয়োজন কার সন্তুষ্টি? আখিরাতে কার সন্তুষ্টি? প্রত্যেকটি জায়গায় যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, বান্দার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমরা জান্নাত চাই না, আমরা চাই আল্লাহর সন্তুষ্টি। ঠিক কিনা? ওই আল্লাহ যখন সন্তুষ্টি হয়ে যাবে, জান্নাত তো কুকুরের মতো পেছনে পেছনে ঘুরবে। ঠিক কিনা? এজন্য ওমর ডাক দিয়ে বলে, ও মালিক, তুমি যদি আমাকে জান্নাত দাও, আমার প্রতি অসন্তুষ্ট হয়ে ওই জান্নাত আমি চাই না। আর যদি আমাকে জাহান্নাম দিয়ে দাও, এরপরেও যদি তুমি আমার উপর সন্তুষ্ট থেকে যাও, আমি ওমর তোমার উপর খুশি হয়ে যাব। কারণ ওমর জানে আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জাহান্নাম কখনো একসাথে হতে পারে। কারণ আল্লাহর সন্তুষ্টি মানেই হচ্ছে জান্নাত আপনার পিছ পিছ ঘুরতেই থাকবে। ঠিক কিনা? সে আল্লাহ বলছে শুধু এখানেই শেষ নাই, এই সন্তুষ্টির স্তর হচ্ছে পরিপূর্ণ স্তর। এটাই শেষ হবে জান্নাতুল ফেরদাউসে। মালিক আল্লাহ যখন বান্দাকে সব কিছু নাজ নিয়ামতগুলি ছিনিয়ে দিবেন, এক একটা করে বুঝিয়ে দিবেন, বান্দাকে বলবেন, আর কি কোনো কিছু পাওনা দিনা পাওনা বাকি আছে? বান্দা আবেগে বলে ফেলবে। মানুষ তো আবেগ প্রবণ হয়। ঠিক কিনা? সারা রাত তাফসীর করে বুঝালাম, সকালবেলা একটা গোপাল বিড়িকেও ধরিয়ে দিয়েছে, তার পেছনে স্লোগান দেয়, কথা বলে না। চিনি ছাড়া লাল চা দেয়, তারপরেও তার পিছনে গিয়ে ভোট মারে, আছে না নাই? কিন্তু বোঝে না, ও তো চোখের মতো রক্ত চুষে, আপনার রক্ত চুষে নিয়ে লন্ডন বাড়ি বানায়, আমেরিকায় বাড়ি বানায়, বেগমপাড়ায় বাড়ি বানায়, ভারতের দালালি করে। বাঙালি নিজের ভালো নিজেই বোঝে না। ঠিক কিনা? যে কথা বলছিলাম, আল্লাহ বলবে সবকিছু কি তুমি পেয়েছো? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ পেয়েছি। বলবে কিছুই পাও নাই। এবার বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চাইতে আর বেশি কি কিছু চাও? বলে না, আর কিছুই চাই না। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন, ও বান্দা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুর রব, অমুক তমুক এবিসি, তোমরা যে আল্লাহকে না দেখে 60টি বছর যার পায়ে সিজদা করেছো, কথা বলে না। যে আল্লাহকে না দেখে ফাঁসির কাছে দাঁড়িয়েছো, যে আল্লাহকে না দেখে বাতিলের বিরুদ্ধে অত্যাচারের স্টিমুলার তোমার উপর চালিয়েছে, কোনোদিন কম্প্রোমাইজ করো নাই। যে আল্লাহকে না দেখে, যে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আয়না ঘরে 8 বছর পর্যন্ত সময় কাটিয়েছো, ওই আল্লাহকে তো এখনো দেখো নাই। এবার বান্দা আবেগে বলে ফেলবে, মালিক তোমাকে দেখার চাইতো এসব নাজ নিয়ামত সবকিছুর কাছে তুচ্ছ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এবার বলবে রিদওয়ান, ইরফান, হিজাব, পর্দা উঠাও। এরপর পর্দা উঠাবেন, আল্লাহ নিজের চেহারা সাক্ষাৎ বান্দাদের সাথে দেখা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলে, এর চাইতো কি আর কিছু চাও? বান্দা বলবে, আমরা আর কিছুই চাই না। বলে না, আরো একটা আছে। সেই সময় এই যে আয়াতটি আমি বললাম তেলাওয়াত করে শোনাবে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির চাইতে বড় আর কোনো রিজিক হতে পারে না। ওই জান্নাতের সন্তুষ্টি পেতে গেলে এই দুনিয়ায় কোরআনের সাথে সম্পৃক্ত থেকে ওই সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই বলেন? কারণ আমরা তো সেইটাই দেখিয়েছি। আমরা রক্ত দিতে জানি, আমরা যুদ্ধ করতে জানি, আমরা 99টা সামনে পড়ে গেছি, এরপরও কখনো সীসাতলা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে লড়াই থেকে পালাই না। ঠিক কিনা? আমার আল্লাহ শীততেই বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ সুফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি আল্লাহ বললাম, খানকা নিয়ে ব্যবসা করছো আমার কাছে প্রিয় নয়। ওই যে দরবার খুলে পীর মুরিদির ব্যবসা খুলেছে প্রিয় নয়। দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়ে যারা সীসা ডালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়েছে, ওই দলটাই আমি আল্লাহর চোখে সবচাইতে ভালোবাসার মানুষ। কার কথা? আরো জোরে বলতে হবে। আমি কি পীর মুরিদির বিরুদ্ধে বললাম না, আল্লাহর কথা বললাম। যেইটাই করবেন, যত বড় বুজুর্গ সাজেন, দিন কায়েমের আন্দোলন নাই, ওর কিচ্ছু নাই, ঠিক কিনা? মুসাকে আল্লাহ বলছেন, মুসা বাগানে বাগানে আর দাওয়াত দেওয়া যাবে না, গ্রামে গঞ্জে দাওয়াত দেওয়া যাবে না, এবার একটু জায়গা মতো দাও, আমার জন্য কিছু করো। মুসা বলছে, ও মালিক, তোমার জন্য তো আমি নামাজ পড়ি। আল্লাহ বলছে না, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তুমি তো জান্নাতের জন্য পড়ো। বলে না, তোমার জন্য আমি রোজা রাখি। আল্লাহ বলে, আসসামু জান্নাহ, ওটা তো তুমি ঢাল স্বরূপ কিয়ামতে ছায়া পাওয়ার জন্য। তোমার জন্য যাকাত দেয় না, না সম্পদ পবিত্র করার জন্য। তোমার জন্য হজ করি, বলে না, ওটা তুমি আত্মাকে প্রসিদ্ধ করার জন্য। তাহলে তোমার জন্য কি করি মালিক? একজন ফোনে শুধু বারবার আল্লাহকে কল করতেন, নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। এবার বলছে, তোমার জন্য কি করি? আল্লাহ নাকি বলছে, আমি আল্লাহর জন্য যদি কিছু করতে হয়, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউন বিদ্রোহ করছে, ওর পার্লামেন্টে গিয়ে একটু কালেমার দাওয়াতটা দাও। কে বলছেন? আল্লাহ। কোরআনের দাওয়াতটা দাও, পার্লামেন্টে গিয়ে কালেমার দাওয়াতটা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো হবে না। এই তো ভুল, ব্রিটিশ শিখাইছে এটা। আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসা সব ব্রিটিশ শিখাইছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। ভুল। আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, ঠিক কি না? প্রত্যেকটা নবী তো মাই খাইছে এই কারণে। যখনই বলেছে আল্লাহ ব্যতীত হুকুমদাতা নাই, তখন তো প্রধানমন্ত্রী বলে ফেলেছে, তা আমরা কি সেট কলা চুষবো নাকি? কোথাকার কোন এক রব নিয়ে আসো, আইনদাতা নিয়ে আসো, তা আমরা করতেছি এটা কি? ভোট চুরি করে কত কষ্ট করে লাখ লাখ টাকা নষ্ট করে এই চেয়ার পাইছে, তুমি এখানে আর আল্লাহ নিয়ে আসো। এরপর মুসা আলাইহিস সালাম চলে গেলেন পার্লামেন্টে। কার পার্লামেন্ট? ফেরাউনের পার্লামেন্ট। গিয়ে বলছেন, ওই আল্লাহ হচ্ছে রব, তুমি তো রব না। এবার বলছে, আমি মুসাকে হত্যা করব। কে বলছে? ফেরাউন। কি বলছে? এবার ফেরাউন কি বলছে? একটু মনোযোগ দেন, গভীর শিক্ষা রয়েছে। প্রথমে ফেরাউন বলছে, ইন্নাকা লামাজনুন, এ তো পাগল হয়ে গেছে। ওরা ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। কার কথা? কিন্তু ফেরাউনের কথা বলেছেন কে? এবার বলছে, এ তো স্পষ্ট পাগল হয়ে গেছে, তোমরা কি এর কথা শোনো, ওকে তাড়িয়ে দাও, পার্লামেন্ট থেকে বের করে দাও, সংসদ থেকে। এবার লোকজন তার দিকে মুতাওয়াজ্জা হয়। এবার কিছুক্ষণ পরে জাদু খেলা শুরু হয়েছিল, মনে আছে? এটা কিন্তু জানেন, ওটা বলবো না, আমি ব্যাখ্যার দিকে থাকি, ওটা তো জানেন। এরপর যে মুসা আলাইহিস সালামের সাপ মার্কা লাঠির ভেতর সব গিয়ে ঢুকলো। এরপর বলছেন, এই তো ওয়ালা ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। প্রথমে বলেছে পাগল, দ্বিতীয়বার বলেছে কাযযাব, মিথ্যাবাদী, তৃতীয়বার বলেছে এ তো জাদুকর। কি বলেছে? ওয়ালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলিম, এ তো জাদুবিদ্যায় পারদর্শী। এবার একবার বলেছে পাগল, একবার বলেছে জাদুকর। আপনার হয় পাগল থাকবেন রাস্তায় পাগলাগারদে, আমরা আপনার পিএইচডি ডিগ্রি থাকবে, ডক্টরেট ডিগ্রি থাকবে, কিন্তু দুইটা কখনো একই মস্তিষ্কে থাকে? আপনি হয় পাগলাগারদে থাকবেন, না হলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে থাকবেন, কিন্তু দুইটা একসাথে হতে পারে না। তার মানে আল্লাহ পরের আয়াতে বলছেন, চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। তার মানে হচ্ছে ফিরআউন বলেছিল মিথ্যা কথা, আমরা বুঝতে পেরেছি। প্রথমেই বলেছিল পাগল, পরে বলেছিল জাদুকর, দুইটা গালি দিয়েছিল, ঠিক কিনা? কথা বলে না। আজও বাগানে বাগানে দাওয়াত দেন, কোনো সমস্যা? গ্রামে গঞ্জে দাওয়াত দেন, কোনো সমস্যা? বাড়িতে বাড়িতে দাওয়াত দেন, সমস্যা নাই। কিন্তু যারা পার্লামেন্টে গিয়ে বলেছে, আমরা তোমাদের রাজত্ব চাই না, ব্রিটিশের দালালি চাই না, যদি গোলামি করতে হয় আল্লাহর কোরআনের গোলামি করব, সেই না তাদেরকে যুদ্ধ অপরাধী রাজাকার বলে বলে বিভিন্ন ট্যাগ দিয়ে অপমান করছে, ঠিক কিনা বলেন? কারণ যেই না বলেছে তোমরা রব নাও, তোমরা আইনদাতা নাও, এই কথা যখন গিয়ে জামাত বলেছে, তখন কোন দলের উপর তারা টার্গেট নাই, একটা দলকে পদচ্যুত করতে চেয়েছিল, ঠিক কিনা? বেড়ে যান বেড়ে যান পাকিস্তান, আমরা কেউ পাকিস্তান চাই না। এই 54 বছরের ইতিহাসে একজনও পাকিস্তান চায় না, ঠিক কিনা? ওরা ক্ষমতা চেয়ে পারে না, প্রতিযোগিতা করে ভারতের দালালগুলো ভারতে চলে গেছে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছিলেন, এমন একটা সময় আসবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে, ইন্দুরের গর্ত পর্যন্ত পালাইবার পারবে না। চর্মচোখে আল্লাহ সেটা জমিনে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? আপনারা বলেছিলেন যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, আজকে দেখা গিয়েছে তাদের জানা যায় উপস্থিতির সংখ্যার জায়গা দেওয়া যায় না। এই কুত্তাগুলা মারা গেলে কুকুরেও পর্যন্ত জানা যায় উপস্থিত হয় না, দূরবীন দিয়েও লোক পাওয়া যায় না। কথা বলে না। ওরা খেলেছিল আম্পায়ার সহ, আমরা খেলবো আম্পায়ার ছাড়া, ঠিক? আম্পায়ার না থাকলে বিপরীত দলের কি অবস্থা হয়?
সেটাই হবে। ওদের কথা মতো আমাদের তাফসীরের আয়োজন করতে হতো, আর ওদের এখন রাস্তায় চলাফেরা করতে গেলেও আমাদের অনুমতি লাগতেছে, ঠিক কি না? সিস্টেম করে দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কার কথা? ক্ষমতার চেয়ার দেয় কে? আবার ওই চেয়ার থেকে অপমান করে অংশান সুশীর মতো জেলখানায় পুরে দেয় কে? আবার 10 মিনিট বক্তৃতা দেওয়ার জন্য ক্যামেরার সামনে সুযোগ দেওয়া হয় না, নিজের জামাই পর্যন্ত বাধ্য করে দিয়ে করবো নাকি? ঠিক কিনা বলেন? এরপর ফেরাউনের ধ্বংস হলে সে আল্লাহ বলছেন, আমি আল্লাহ হচ্ছি রব, যারা আমার দিন কায়েমের আন্দোলনে ছিল তাদের উপরে আমি হব সন্তুষ্ট, ঠিক কিনা? কোন পীর সাহেব নাই, কোন মুরিদ নাই, যদি দিন কায়েমের আন্দোলন তার ভেতরে না থাকে, কোন দালালি নয়, গোলামি নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন আপনি না মানবেন, ব্রিটিশের দালালি করবেন, আল্লাহ তাদের উপর কখনোই সন্তুষ্ট হবে। এবার আল্লাহ বলছেন, ওই যে জান্নাতে মনে আছে, আমি আর কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে রিস্কের পরিপূর্ণ স্তর সবচেয়ে বেশি প্রয়োজন মহান আল্লাহর সন্তুষ্টি, ঠিক আছে তো? দ্বিতীয় নাম্বার 4টি বলতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার প্রতিনিয়ত কি প্রয়োজন? প্রতিনিয়ত তেলাওয়াত হয় কুরআনুল কারীম। একটা শুনলাম আল্লাহর সন্তুষ্টি, সেই আল্লাহর সন্তুষ্টির জন্য একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এবার সে আল্লাহ বলছেন দ্বিতীয় নাম্বার পরিপূর্ণ স্তর বললাম, এবার রিজকের সর্বোত্তম স্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছে প্রতিনিয়ত তোমার রিজকের দ্বিতীয় স্তর, যেটা সব সময় যেটা প্রয়োজন হয়, পৃথিবীর আর কিছুই নয়, সেটা হচ্ছে নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ নিক সন্তানের ভালোবাসা। কথা বলেন, আল্লাহর সন্তুষ্টির পর আমাদের এটা প্রয়োজন না? কারণ স্ত্রী যদি হয়ে যায় কটকটি বা দাজ্জালের এজেন্ট অথবা কিরণমালার ওই রানীর মতো, ওর সংসারটাই দুনিয়া থেকে মিনি জাহান্নাম হয়ে যায়, ঠিক কিনা? আর স্ত্রী আপনি যত ঠিকই অবস্থা দেখো, ক্যামেরার যে কতগুলো সে ঠিক কত জোরে কয়, আর এই ক্যামেরা যদি বাড়ি চলে যায় এই আওয়াজ আলোচনা, মাশাআল্লাহ। তাহলে প্রতিনিয়ত প্রয়োজন নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তানের ভালোবাসা, ঠিক না ভাই? এবার জিজ্ঞাসা করলাম, রাসূল আপনি কেন দ্বিতীয় স্তরে স্ত্রীকে রাখলেন? রাসূল বলছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল-মারাতুস সালিহা। নেককার স্ত্রী পৃথিবীর ভিতরে যা কিছুই দেখো সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, ঠিক কি না? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন, আমরা তো জানি অ্যান্টিম্যাটার। বিজ্ঞান বলেছে 1 গ্রামের দাম $100 ট্রিলিয়ন। 2 নাম্বার যেটা ক্যালিফোর্নিয়াম, যার 1 গ্রামের দাম $27 ট্রিলিয়ন। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে পাইনাইট, যার 1 গ্রামের দাম $3 ট্রিলিয়ন। কিন্তু আপনি কেন একজন মহিলার কথা বলেছেন? সে তো নেককার হতে পারে, কিন্তু সবচাইতে দামি সম্পদ কেন? আল্লাহ রাসূল ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, জান্নাতীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। স্বামী হয়তো কোনো কারণে, আল্লাহ না করুন, আমি আব্দুল্লাহ, আপনি আব্দুল রহিম, আব্দুল করিম, জাহান্নামী হয়েছে, আল্লাহ না করুন। এরপর স্ত্রী জান্নাতি হয়ে গেছেন, স্ত্রীকে আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি কেন তাড়াহুড়া করো? তোমাকে কি নাজ নেয়ামত আমি কম দিয়েছি নাকি? আল্লাহ বলবে, মালিক সবকিছুই পেয়েছি, কিন্তু মানুষ যখন বেশি ভালোবাসা ভালো কিছু পায়, ভালোবাসার মানুষের কথাই মনে হতে থাকে। আবার যখন বেশি খারাপ থাকে, খারাপ অবস্থায় ভালোবাসার মানুষের কথা মনে হতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি চাও? বলে, ও মালিক আল্লাহ, আমার কাঠফাটা রূপ ভোগ করে আমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলেছে জীবিকা নির্বাহে, সেই স্বামী কোথায়? বলে, সে তো জাহান্নামে। এবার আল্লাহ বলবেন, তাকে দেওয়া যাবে না অমুক অমুক কবিরা গুনাহের কারণে। স্ত্রী বলবে, ও মালিক, আমার স্বামী ছাড়া তোমার জান্নাত আমি চাই না। ওইখান থেকে চিৎকার করে দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামে ঢুকবে। আল্লাহ বলবে, আমল নামার খাতা নিয়ে যাও, নইলে তুমি তো জাহান্নামে পতিত হবে, আগুন তোমাকে ধাওয়া করবে। এমন অবস্থায় বান্দি করবে, অভিমানের স্রোতে আমল নামাটি জমিনে নিক্ষেপ করে বলবে, ও মালিক, তোমার আগুন আমি চাই, আমাকে জাহান্নাম দাও, যদি আমার স্বামীকে দেখা না করিয়ে দাও। একটা পর্যায়ে স্বামীর সাথে স্ত্রীর সাথে সাক্ষাৎ ঘটিয়ে দিবেন কে? অখয়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এবার সে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের ভিতরে বলেন, বুখারীর বর্ণনা, কোন বর্ণনায় কোমর পর্যন্ত, কোন বর্ণনায় বুক পর্যন্ত, কোন বর্ণনায় গলা পর্যন্ত জাহান্নামের আগুন ওই স্বামীর গায়ে ধরে গেছে। স্ত্রী গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার স্বামীকে কেন জাহান্নামী করেছো? আর তুমি কোরআনে ঘোষণা করেছিলে একটি আয়াত, জান্নাতে যে একবার প্রবেশ করবে ওর সব কামনা বাসনা পূরণ করবে, ওয়াদা করেছেন কে? স্ত্রী একবার জান্নাতে গিয়েছে কি যায় নাই? কথা বলে না।
এবার আল্লাহকে বলবে আমার দোয়া কবুল করো, নইলে ওই কোরআন থেকে আয়াত কেটে বাদ দিয়ে দাও। আল্লাহ কি তার দোয়া কবুল করবে না আয়াত বাদ দিবে? একটা নুক্তাও কি কোরআন থেকে বাদ দেওয়া যাবে? আল্লাহ সেই আয়াতটি তেলাওয়াত করে স্বামীকে মুক্ত করে দিবেন, শুনবেন না ভাগবেন। ওই সময় স্ত্রীকে সামনে পেয়ে যাবে। দুনিয়ার প্লাবনে আপনি 3 দিন ভাসছেন, হঠাৎ করে সামনে যদি একটা কচুরি পানা আসে, ওইটা আপনার কাছে সবচাইতে দামি সম্পদ জান বাঁচানোর জন্য, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার পানি আর জাহান্নামের আগুন তো এক নয়। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত সারকার হয়ে যাবে। এই সময় স্ত্রীকে দামি সাজসজ্জা অবস্থায় জান্নাতের কাপড়গুলো পরিধান করা দেখবে, স্বামীর অবস্থা কি হবে? দামি সম্পদ। এই আয়াতটি শুনতে হবে, কথা বলে না। আবার যুবকেরা বেশি এসেছে, যুবকদের জন্য একটি আয়াত আমি বলবো। যেহেতু কুরআনুল কারীম নিয়ে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে এমন একটি আয়াত দিয়েছে, যুবকেরা গভীর মনোযোগ দিতে হবে। আপনি মেয়ে বিবাহ করবেন, ওই এলাকায় গিয়ে ওই মেয়ের সাথে, ওই মেয়ের প্রতিবেশীর থেকে খোঁজ খবর নেওয়া লাগে, মেয়েটার অবস্থা কেমন, নেওয়া যায় কিনা, পুত্রবধূ করা যায় কি করা যায় না। মেয়ের বাবার সাথে ভালো সম্পর্ক থাকলে খারাপ হলেও ভালো বলে, আবার যদি শত্রুতা থাকে তাহলে খারাপ হলে আবার ভালোটারে খারাপ বলে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে একটা আয়াত দিয়েছেন, ওই আয়াতটি তেলাওয়াত করবেন। একজন মাত্র নবী দুনিয়াতে এসেছিলেন, আব্দুল্লাহ, তার উম্মত উযাইর আলাইহিস সালাম, 2 জন উম্মত আর নবীর নাম 300 বার, মেয়ের নাম আর মায়ের নাম 2 বার। কোরআনের আয়াতটি তেলাওয়াত করে পবিত্র বিছানায় ঘুমাবেন। ওই মায়ের সব নেগেটিভ চরিত্রগুলি স্বপ্নে দেখিয়ে দিবেন কে? আয়াতটা শোনার দরকার আছে না নাই? মুরব্বীরা বলবেন, হুজুর তাহলে আমাদের কি আয়াত আছে, বউ কি করেছে না করেছে আছে নাকি? কথা বলে না। এই কথা কিন্তু যদি আপনি ডাবল হাতিয়া দেন তাও বলবো না। কারণ হচ্ছে আগামীতে আমি আলমডাঙ্গা এসে নামলে মহিলারা ওইখানে দাঁড়িয়ে থাকবে, কেউ বাঁশ, কেউ ঝাঁটা, কেউ মুগুর, কেউ লাঠি, যে যা না পারে তাই নিয়ে ইস্তেকবাল দেওয়ার জন্য। ওয়াজ আর খুঁজে পাও নাই, তুমি সেই ওয়াজ করে সংসার ভাঙার ব্যবস্থা করেছো। কিন্তু তাদের জন্য একটা আয়াত বলবো, আপনি হয়তো মালয়েশিয়ায় যাবেন, ইন্ডিয়া যাবেন, সিঙ্গাপুর যাবেন, আমেরিকা যাবেন, অথবা চিটাগাং যাবেন, ঢাকা যাবেন, 1 দিন 5 দিন 5 বছর, একটি আয়াত তেলাওয়াত করে স্ত্রীর পেটে হাতটি রেখে একটা দম করে যাবেন। আল্লাহর রাসূল বলেন 70,000 ফেরেশতা দিয়ে তার সতীত্ব আমি আল্লাহ রক্ষা করব। আয়াতটা শোনার দরকার আছে না? যুবকদের জন্য একটা, মুরব্বীদের জন্য একটা। আর ওই জাহান্নামের ভেতরে স্ত্রী কি বলেছিলেন, এই একটা আয়াত। এরপর আল্লাহর রাসূল সে কথাই বলেছে। তাহলে দ্বিতীয় নাম্বার, কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে দ্বিতীয় নাম্বার রিজিকের স্তর পরিপূর্ণ সর্বোত্তম, সেটা হচ্ছে নেককার স্ত্রী, পরিশুদ্ধ নেক সন্তান। আল্লাহ যেন সবাইকে দেয়, বলো আমিন। দ্বিতীয় নাম্বারে আল্লাহর রাসূল বলে প্রতিনিয়ত তেলাওয়াত হয় কোরআন, এর সাথে সম্পৃক্ত থাকবে। পাবজি খেলার সাথে নয়, চাইনা ফোনের সাথে নয়, অ্যান্ড্রয়েড ফোনের সাথে নয়, এর সাথে সম্পৃক্ত থাকবে। তৃতীয় নাম্বার স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রতিনিয়ত যেটা দরকার সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। কথা বলে না। সেই সুস্থতাটা কোথায় পাবো? মালিক কোরআন দিয়ে বলতে হবে। আল্লাহ বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে শারীরিক এবং মানসিক সুস্থতাও দিয়েছেন কোন কিতাবের মধ্যে? কিভাবে? কোরআনের মধ্যে। মালিক আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলেন শারীরিক এবং রোগের সব রোগের ওষুধ হিসেবে আল্লাহ কোরআন দিয়েছে। জিজ্ঞাসা করলাম কি রকম? জাপানের সবচাইতে বড় বিজ্ঞানী, ওয়াটার সায়েন্টিফিক সবচাইতে বড় পানি বিজ্ঞানী, মিশরীয় অধিবাসী, জিজ্ঞাসা করা হলো স্যার আপনি কেন কোরআন গ্রহণ করলেন? আপনি তো খ্রিস্টান। বলে আমি ল্যাবরেটরির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেছি, এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে অথবা কোরআনের আলোচনা যেখানে হয় ওর চতুর্দিকে একটা নূরের আভা ওকে বৃত্তের মতো ঘিরে রাখে। শুধু তাই নয়, কোনো চাপ, কোনো জীবাণু ওকে ওর ভেতর থেকে ওইটা প্রোটেক্ট করে ওকে অ্যাটাক করতে পারে না, বের হতেও পারে না। সুবহানাল্লাহ বলেন। এরপর আপনি কেন মুসলমান হয়েছেন? বলে আমি সৌদি গিয়েছি। সৌদি যাওয়ার পরে উনি একটা সেমিনারে এই আয়াতটি তেলাওয়াত শুনেছেন। তখন বলে ল্যাবরেটরির মাধ্যমে আমি এটাই তো দেখেছি। তাহলে আল্লাহ তো 1400 বছর আগেই বলে দিয়েছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, সবকিছু আমি কোরআনে নাযিল করেছি ওষুধ হিসেবে। তার মানে আমার বুঝতে বাকি নাই ওই আলোটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর। কোরআনের কাছে আসলে আল্লাহ ওই নূর দান করেন। কারণ বাস্তব একটা নমুনা, করোনা নামক ভাইরাস এসেছিল আমাদের দেশে, নাকি আসছিল নাকি? যারা বলেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, ওরা সিঙ্গাপুর পর্যন্ত গিয়েও কিন্তু সুস্থতা হতে পারে নাই, ঠিক না? কেউ কেউ মোকাবেলা করেছিল।
ওই একই শয়তান আবার বলে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। স্মার্ট বাংলাদেশ পর্যন্ত যেতে না যেতে মঞ্চ ভেঙে পড়ে গেছিল, ঠিক না? কেন গিয়েছিল আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। আল্লাহ মনে হয় বলতেছে যে আরে শয়তান, স্মার্ট বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে তো কোরআন পার্লামেন্টে নিতে হবে, তখন স্মার্ট বাংলাদেশ হবে। তুই কি স্মার্ট বাংলাদেশ গড়বি? তুই তো তাগুত, তুই স্বৈরাচার, তুই শয়তানের দালাল, ঠিক কিনা? ওরা করোনার সাথে মোকাবেলা করে, কিন্তু যারা মোকাবেলা করেছিল তারাই বেশি করোনায় অ্যাটাক হয়েছিল, কথা বলে না। কিন্তু এবার একটু মনোযোগ দেন, ফাও কথা একটাও বলবো না, গ্রাম বাংলার ভাষা না, ফাও কথা কোষ কেন? বাংলাদেশে তাফসির মাহফিল ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, হাফেজি মাদ্রাসা ছিল কি ছিল না? হাফেজি মাদ্রাসা একটা মশারির ভেতরে, একটা লেপের ভেতরে 4-5-7টা ছেলেরা একসাথে ঘুমাইছে। মাস্ক আমরা পড়েছি করোনার ভয়ে না, পুলিশের ভয়ে, ঠিক না? পুলিশ আসলে দ্রুত, যেই গাড়ির শব্দ শুনেছে দ্রুত মাস্ক পরে, হ্যাঁ স্যার আমি তো এই যে মোকাবেলা করতেছি, কিন্তু আসলে পুলিশ চলে গেছে সাথে সাথে খুলে পকেটে, ঠিক না? কিন্তু একটা মসজিদের ইমাম সাহেব, একটা হাফেজি মাদ্রাসার শিক্ষক অথবা একটা হাফেজি মাদ্রাসার ছাত্র যারা করোনাকে ভয় পায় নাই, সারা বাংলাদেশে একটা মাত্র ছাত্র করোনায় মারা গেছে বলেন? একটা কোন হাফেজি মাদ্রাসার শিক্ষক, কোন ইমাম সাহেব, মাত্র একজনও মারা যায় নাই। ভুল, সঠিক বলতেছেন তো? অনুনাযিলু মিনাল কোরআন কার কথা? ওয়াটার ফ্লাইং সায়েন্টিফিক যেই কথা বলেছে, মিল পাওয়া যায় কি যায় না? কোরআন যেখানে তেলাওয়াত হয় 5 হাত করে, কাতারে ভাগ করার দরকার হয় না, ওই কাতারে নামাজ এই সব রোগ দূর করে দেয়, ঠিক কি না? আপনি গিয়েছেন লন্ডন ডাক্তার দেখাইতে, একটা প্রেসক্রিপশন দিয়েছে, মনে করেন ছোট পরিসরে বললে বুঝবেন, 5টা নাপা দিয়েছি, দিনে 5 বার করে খাবা, 1 মাস পরে সেরে যাবে, লন্ডনে ডাক্তার বলেছে। আর আপনি আলমডাঙ্গা, এই ছেলে ফেলে আলমডাঙ্গা এসে ওইখানে নেমে রিস্কায় করে আসতেছেন, এইখানে আপনার বাসা, রিস্কাওয়ালা বললো যে স্যার আপনার এই নাফা খাইতে হবে না, আপনি নাফা এক্সট্রা খান তাহলে আরো ভালো হবে। এখন আপনি কি ওই রিক্সাওয়ালার কথা শুনবেন নাকি লন্ডনের ডাক্তারের কথা শুনবেন? লন্ডনের ডাক্তারের কথা। আর যদি রিক্সাওয়ালার কথা শুনেন তাহলে তো আপনার মতো পাগল দ্বিতীয়টা প্রতিযোগিতা করে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? তা আল্লাহ করছে শারীরিক এবং মানসিক সকল প্রকারের রোগের এবং শরীরে সকল ওষুধ আমি কোরআনে দিয়েছি। আর আপনি বলছেন 3 হাত করে ফাঁকা করে দাঁড়াতে হবে, 5 জনের বেশি নামাজে যাওয়া যাবে না। এখন আমরা কোনটা নিব বলেন? কারটা নিব? এই রাজাকার খেলার দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা? এবার সে আল্লাহ বলতে শারীরিক এবং মানসিক সুস্থতা, 4th নাম্বার যেটা প্রতিনিয়ত প্রয়োজন ও মালিক, সেইটা আল্লাহ বলছেন সেইটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ধন দৌলত, টাকা পয়সা, রিস্ক, যেটা আমরা খাই এইটাও প্রয়োজন, কিন্তু সেটা হতে হবে হালাল। কারণ আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বদরুদ্দিন আইনি তার কিতাবের ভিতরে এনেছেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা, আই ওয়ালবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা সেই অর্জন করেছে যে তার আত্মাকে পবিত্রতা করতে পেরেছে, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমি বলছিলাম প্রতিনিয়ত তেলাওয়াত হয় একটাই কিতাব, নামটা কি? কথা বলেন, নামটা কি? এই কিতাবের সাথে থাকার দরকার আছে না নাই? এরপর 2য় নাম্বার অনন্য বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করলাম আর কি দ্বিতীয় বৈশিষ্ট্য 10টি বলবো। কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস টু লাইট। 2 নাম্বার অনন্য বৈশিষ্ট্য, কোরআনের কাছে আসতে দেরি হবে, হেদায়েতের নূর দ্বারা আল্লাহ অন্তরটা বেষ্টন করতে দেরি করবেন না, সুবহানাল্লাহ। 3য় নাম্বার এটা একটু পরে বলবো। Quran is the only book that which there is no doubt and no scientific and no mathematical error. কোরআন এমন একটা কিতাব, কেউ এর ভুল ধরতে আসলে সে নিজের জীবনের বড় ভুলটা সে ধরতে পারে, সুবহানাল্লাহ। এর ভেতরে কোনো জ্যামিতিক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো গাণিতিক কোনো প্রকারের ভুল নাই। ভুল মুক্ত প্রক্রিয়ায়, সন্দেহ মুক্ত প্রক্রিয়ায় নাজিল করেছেন একটাই কিতাব, নামটা কি? কথা বলে না, আল্লাহ। কে পাঠিয়েছেন? আপনি দেখবেন যত প্রকারের বিজ্ঞান বলেন, ওই যে মরিস বুকাইলি গবেষণা করে কোরআন তেলাওয়াত শিখেছিল, কোরআনের ভুল বের করে ওনার খ্রিস্টান ধর্ম প্রচার করবে। এরপরে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করেছেন, ওই একটা আয়াত তাকে হেদায়েতের পথ দেখাতে বাধ্য করেছে, ঠিক কিনা? সে বলেছে ফেরাউন মরেছে কত সালে, 1400 বছর আগে, কোরআনে এই কথা কিভাবে আসলো? সুবহানাল্লাহ বলবেন না? এবং সব লাশগুলি পচে যায়, ফেরাউনের লাশ পচে না, ঠিক কিনা? এটা দেখে উনি বাধ্য হয়েছেন। শুধু উনি নয়, জীব বিজ্ঞানের চিফ সহ 14 জন একসাথে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। ওআইসির রিপোর্ট অনুযায়ী বোঝা যাচ্ছে পশ্চিমা বিশ্বের প্রতিটি দেশের থেকে 8000-এরও বেশি মানুষ প্রতি বছর ইসলাম গ্রহণ করছে। 2050 কিংবা 70 সালের ব্যবধানে গোটা বিশ্বের ভেতরে মুসলমান হয়ে যাবে সবচাইতে বেশি, সুবহানাল্লাহ। আমার রাসূল যেদিন মেরাজে গিয়েছেন, ফেরেশতাদের নামাজের ইমামতি করে বাইতুল মামুরে দাঁড়িয়ে আছে, ফুটবলের মতো ছোট করে আমার
আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীটা দেখিয়েছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ এটাই তো পৃথিবী। বলে আমি করবোটা কি? বলে এই পৃথিবীর বুকে 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেখানে আপনার কোরআনের দাওয়াত পৌঁছাবে না। আর একটু জোরে বলবেন না? তার বাস্তব নমুনা আমার বন্ধু বলছে, মা আব্দুল্লাহ তুই কি জানিস, আমরা দেখেছি সিঙ্গাপুরে এবং ওই পশ্চিমা বিশ্বে তারা অনেকেই গির্জা মুসলমানদের কাছে বিক্রয় করে আর মুসলমানরা ক্রয় করে ওইখানে তারা মসজিদ নির্মাণ করা শুরু করেছে। খুশি হয়েছেন না বেজার হয়েছে? কিন্তু যদিও তারা ষড়যন্ত্র করেই যাইতেছে, বিজ্ঞানের সবচেয়ে বড় কিতাব হচ্ছে কোরআন। কিয়ামত পর্যন্ত ভুল ধরতে আসবে, তার জীবনের সবচেয়ে বড় ভুল ধরতে পারবে আর ভিক্ষুকের মতো থালা নিয়ে বিজ্ঞানীরা কোরআনের কাছে বসে থাকবে। যারা বলেন ঠিক কিনা? যেমন সবচেয়ে বড় থিওরি হচ্ছে পৃথিবী, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, জুপিটার, আকাশ, নেপচুন সবকিছু সৃষ্টি হয়েছে কিভাবে? এই প্রশ্ন আমাদের আসে না? আসে না? সৃষ্টি করেছেন কে? সবচেয়ে ভালো বলতে পারেন কে? কিন্তু সবচাইতে বড় থিওরি যিনি দিয়েছেন পদার্থবিজ্ঞানের জনক যাকে বলা হয় তাই হচ্ছে আইনস্টাইন। নামটা কি? মহাজ্ঞানী আইনস্টাইন। 1997 সালে এ ব্রিফ হিস্টোরি অফ টাইমের ভেতরে উনি লিখেছেন, Do not the unbelievers see that the heavens and the earth were joined together before we globed them ascended? We made from water every living thing. You all they not then believe. সুবহানাল্লাহ বলেন। আকাশ, জমিন, মিল্কি ওয়ে, গ্যালাক্সি সবকিছু একতাবদ্ধ হয়ে একটা মহা সিঙ্গুলারিটি, দ্য সিঙ্গুলারিটি একতাবদ্ধ হয়েছিল। এরপর একটা মহা বিস্ফোরণের মাধ্যমে এক একটা করে সবকিছু সৃষ্টি হয়ে গিয়েছে। কে বলেছে? আইনস্টাইন। ঠিক একই কথা 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। সবকিছু একতাবদ্ধ হয়েছিল কোন নামক শব্দের মাধ্যমে, ফায়াকুন, আমি সবকিছু সৃষ্টি করে ফেলেছি। সুবহানাল্লাহ। এরপর সেই সৃষ্টি শুরু থেকে এক একটা করে শুধু বড় হচ্ছে, একটা থেকে একটা দূরত্বে চলে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, এটা বিজ্ঞান বলছে টেলিস্কোপ আবিষ্কার করার পরে 1825 সালে হাবেল টেলিস্কোপ আবিষ্কার করেছে এডুইন হাবেল, আপনারা জানেন। আর আল্লাহ বলছে ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, নিজ হাতে আমি আকাশ সৃষ্টি করেছি আর আমি তো মহা প্রশস্তকারী। সুবহানাল্লাহ বলেন। আবার কিয়ামত একদিন হবে কি হবে না? কথা বলে না। বিজ্ঞানীরা বলছে কেন্দ্রীয় ভূমিকে বল শূন্য হওয়ার কারণে সময়ের ব্যবধানে আবার সবাই কাছাকাছি আসতে শুরু করবে। আল্লাহ বলে ইয়ামানাতমি সামা কাতাই সিজিল লিল কুতুব, সবকিছু একতাবদ্ধ করে আমি আবার গুটিয়ে নিয়ে আসবো। কোন দিন? মালিক বলছে ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত। তার মানে হচ্ছে ওই কিয়ামতের দিনকে বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান আগে না কোরআন আগে? এরপর দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে রিলেটিভিটি। রিলেটিভিটি নিয়ে একটু পরে বলবো। আরেকটা হচ্ছে এমব্রিওলজি, মাতৃগর্ভে ভ্রূণ তত্ত্ব। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম কিভাবে জন্ম নিয়েছি এই বিষয়ে কোরআন আগে বলেছে নাকি কিতমুর আগে বলেছে? কোরআন বলেছে। কিতমুর মুসলমান হয়েছে। স্যার আপনি মুসলমান হয়েছেন কেন? বলে আমি যা ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে 40 বছরে বের করতে পারি নাই, কোরআন সেটা নিখুঁতভাবে মুহাম্মদ কিভাবে বের করলো। প্রথম মাইক্রোস্কোপটা আমি নিজ চোখে দেখেছি, 20,000 গুণ বড় দেখায়। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ যেটা সেটাতে 1,00,000 গুণ বড় দেখায়। তো মুহাম্মদ যদি একটা আরবের মহিলাকে পেট ফেড়েও বের করে, 1 ফোঁটা শুক্রাণুতে 1 ফোঁটা বীর্যে 20 কোটি শুক্রাণু থাকে, তো এটা তো খালি চোখে দেখা কোনোদিনও সম্ভব না। সুতরাং এটা আল্লাহ রচনা করেছেন, মুহাম্মদ কোনোদিন নিজ থেকে এটা বলতে পারে। তখন সে ইসলাম গ্রহণ করেছেন। উনি বলেছেন, verily you created man from a product of earth, then placed him as a drop in a chlorine, then fashioned with a drop a clot, then fashioned with a clot a little lamp, bones, and then produced it as another creation. So blessed be Allah, the best of creators. বলুন সুবহানাল্লাহ। ঠিক 7টি স্তরের কথা উনি ওনার কিতাবে বলেছেন। আল্লাহ কোরআনে সে কথাই বলেছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল ইদাম। আল্লাহ বলেছেন এই 7টি স্তর আমি মানব ভ্রূণ তথ্যটা কোরআনের ভেতরে দিয়েছি 7টি স্তরে। 3টি অন্ধকার প্রাচীর প্রফেসর কিতমুর আগে বলেছেন। প্রথমেই বলেছেন ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল, অ্যামনিওকরিনিক মেমব্রেন, তলপেট সম্মুখ প্রাচীর, জরায়ুর প্রাচীর, ব্রণের পর্দা। আর আল্লাহ কোরআনে বলেছেন ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকার গহ্বরের ভেতরে আমি মানব সন্তান আকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর মানুষ অবাক হয়ে চিন্তা করে, হাই রে, কিভাবে মাতৃগর্ভ থেকে এত বড় একটা সন্তান দুনিয়াতে আসে? সন্তান প্রসবের যে পথ, ওই পথটা তো অনেক ছোট পথ। এই চিন্তা 2-4 বার আমাদের জীবনীতে আসছে না? আসে নাই? চিন্তাটা নেগেটিভে নেওয়া যাবে না, পজিটিভে থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি, ওর চাইতেও বেশি মর্যাদা সম্পন্ন আল্লাহর কাছে কেউ নাই। গর্ভবতী একজন মায়ের যত দাম, ঠিক কিনা? ফেরেশতারাও তাকে সম্মান করে। ওই পেটটা খনির মতো, ওই খনির থেকে যেই সন্তানগুলি বেরিয়ে
আমি আব্দুল্লাহ আল মামুন একটা মায়ের সোয়া লেগে আমার আসতে হয়েছে, ঠিক কিনা? আমার মা আল্লামা সাঈদ নাই, কিন্তু আল্লামা সাঈদ এরকম একজন মায়ের পেট থেকে এসেছে, ঠিক কিনা? আপনি আল্লামা শফি নন, কিন্তু আল্লামা শফি আপনার মতো একটা মায়ের গর্ভে থেকে এসেছে, ঠিক কিনা? কোরআন দিয়ে যত্ন নিবেন, আজহারীর মতো মুফাসসির বেরোবে, ঠিক কিনা? আর যদি কিরণমালা অ্যান্ড্রয়েড ফোন এলইডি মনিটর দিয়ে যত্ন নেন, ওই পেট দিয়ে টেন্ডার বাজ আর চাঁদাবাজ বেরোবে। কথা বলে না? যারা বাংলাদেশের খেয়ে জাপানে 360টি বাড়ি বানায়, ওরকম শয়তান বেরোবে। যারা ভারতের দালালি করে ওইসব চাঁদাবাজ বেরোবে, যারা স্বৈরাচারী করে ওইসব বেরোবে। তাদেরকে কোরআন দিয়ে যত্ন নিতে হবে, ঠিক কিনা বলে? এবার সে আল্লাহ বলছেন, মানুষ চিন্তা করে কিভাবে দুনিয়াতে আসে। জিজ্ঞেস করলাম, আপনি তো সবচাইতে বড় প্রাণী বিজ্ঞানী। এবার কিতমুর বলছে, ওভারি প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে সেখানে যে রস মিশ্রিত হয়, তাতে করে রক্ত পিচ্ছিল হয়ে যায় আর মানব সন্তান বিভিন্নভাবে নড়তে থাকে, চড়তে থাকে। এই কারণে পেলভিক জয়েন্ট থেকে আস্তে করে দুনিয়াতে বেরিয়ে আসে। এখন কিভাবে হয়, যাই খায়, এর পেছনে কর্তা দরকার আছে না? মাইকম্যান এই মোবাইলটা নিয়ে গেল, মোবাইলটা নিয়ে যাওয়া হচ্ছে ক্রিয়া, আর মাইকম্যান হচ্ছে কর্তা, ঠিক না? গ্রামার বুঝেন তো, এই টেন্স যারা জানো। আর আমরা বলি কালিমা, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে তোমরা বলো পার্টস অফ স্পিচ, আমরা বলি কালিমা বা পদ, ঠিক আছে তো? কর্তা ক্রিয়া, এই যে হয়, যাই খাই, এর পেছনে কর্তা আছে না? ইতমুরকে বলো যে কর্তা কি, কয় আমি তা জানি না। তাহলে কর্তাকে এটা কোরআন বলবে। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা, নুতফা দ্বারা মানুষ সৃষ্টির আবির্ভাব আমি আল্লাহ ঘটিয়েছি। সুম্মা সাবিলা ইয়াসরা, অতঃপর তাকে দুনিয়াতে আসার রাস্তা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এই রাস্তা সহজ করে দেন কে? এরপর আল্লাহ বলছেন, শুধু তাই নয়, দুনিয়াতে তুমি এসেছিলে মানুষ, এরপরে তুমি কি খাবে, কিভাবে থাকবে, কিভাবে জীবন যাপন করবে, দুনিয়ার কেউ তোমার জন্য কেউ তোমার খাবার তৈরি করে রাখে নাই। তুমি মাতৃগর্ভের থেকে যখন দুনিয়াতে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেই তোমার মায়ের বুকের ভিতরে গরম দুধ রিজার্ভ করে আমি তোমার মায়ের পক্ষে রেখে দিয়েছি। কার কথা? এজন্য সে আল্লাহ বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, ব্যথার পরে ব্যথা বক্ষণ করেছে তোমার মা। আমার ইবাদতের পরে যদি তোমার মা বাবার খেদমত না থাকে, তুমি জাহান্নামী। আমি আল্লাহকে পেতে হলে ওই মা বাবার সন্তুষ্টি দরকার আছে না নাই? বাচ্চাদেরকে কোরআন শিখাবেন, মুরব্বি বয়সে ও বিসিএস ক্যাডার হবে, ও অফিসার হবে। কোরআন থাকলে কখনো অফিসর হবে না, ঠিক কিনা? ও ডাক্তার হবে, কখনো ডাকাত হবে না। ও ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ইঞ্জিনিয়ার হবে না। মুরব্বি হয়ে গেলে পিতামাতা ইঞ্জিনিয়ারের সন্তানের সাথে ভয় ভয়ে কথা বলে, কোরআন ওর ভিতরে থাকলে ওই বাবা মার সাথে ভয় ভয়ে কথা বলবে, ঠিক কিনা? ওই ও কোরআন ওকে শিখিয়ে দিবে, এটা বুড়া আর বুড়ি নয়। তুমি বিবাহ করেছো, মুরব্বিরা তো বুড়া বুড়ি হয়ে যায়, ঠিক কিনা? বাবা মা থাকে না, বেশিরভাগ বুড়া বুড়ি হয়ে যায়। কোরআন বলবে না, এই বুড়ার সন্তুষ্টি মানে জান্নাতের একটি দরজা খুলবে, বুড়ির সন্তুষ্টিতে জান্নাতের আরেকটি দরজা খুলবে। তখন ও যখন তাকাবে কোরআনের চশমা লাগিয়ে, ও বুড়া বুড়ি দেখবে না, ও দেখবে জান্নাতের দুইটা দরজা। কথা বলে না? আপনাকে ধরে ধরে মসজিদে নিয়ে যাবে, আপনার দাড়িতে তেল লাগিয়ে আছড়িয়ে দিবে, জানবে যে একটু ব্যথা পাইলে আমার জীবন শেষ, ঠিক না? আরো মজা কোথায়, যখন আপনার মানে আপনি মৃত্যুর জন্য আপনি যখন বেডে শুয়ে থাকবেন মুমূর্ষু অবস্থায়, পাশে যদি কোনো সন্তান সূরা ইয়াসিন পড়ে বাবা মায়ের মাথায় হাত রাখে, সাত দরিয়া পানি খাওয়ার মতো পিপাসা যদি কারো লাগে, আল্লাহ বলে সন্তানের ওসিলায় তাকে আমি ইমানি মৃত্যু দান করি, কোনো পিপাসিত হবে না, কষ্ট পাবে না। আর বড় মজা কোন জায়গা, জানা যায় যদি আপনার সন্তানটা সামনে দাঁড়িয়ে বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, বলা মাত্রই তাকে তো পুরস্কার দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, মনের অজান্তে চোখ দিয়ে পানি গড়গড় করে বেয়ে আসবে, ঠিক কিনা? রাসূল বলে, নিজের সন্তান যদি হয়, ওই পানিটা নাকের আগে আসার আগে আমি তাকে মাফ করে দেই। কিন্তু আপনি এমন ভাবে মানুষ করেছেন, সন্তান আমরা বানাতে পারি না, আমরা বানাইছি শয়তান। দাঁড়িয়ে প্রসাব করে করে প্যান্টটা এমন ভাবে করেছে, ইমামের পেছনে দাঁড়িয়ে নিজেই তো নিয়াত কালাম কোনো কিছুই জানে না, বলে হুজুর একটু নিয়াতটা বলে দেন বাংলায়, কিন্তু তাও তো জানে না। এরপরে কি করে? আল্লাহু আকবার, ডান পাশের লোক বাম পাশের লোক কি বলবে বাবার জানা, ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর রাসূল বলে, বাবা মা যদি কবরে চলে যায়, ওই কবরের পাশে সন্তান গিয়ে যদি 40 বার অথবা 40 ওয়াক্ত নামাজ পড়ে যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই বাবা মায়ের যদি অনুপরিমাণ ঈমান থাকে, বেকসুর খালার দিয়ে আল্লাহ ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করে নিবে। আমার ভাইরা, বিজ্ঞান নিয়ে কথা বলছিলাম, একটা বলেছে বিগ ব্যাং থিওরি, কসমোলজি, সৃষ্টি তত্ত্ব।
দ্বিতীয় নাম্বার বলেছে ইমব্রিওলজি, ভ্রূণ তত্ত্ব। তৃতীয় নাম্বার রিলেটিভিটি। এই রিলেটিভিটির তত্ত্ব পড়তে গিয়ে বিজ্ঞানের এমন কোনো ছাত্র নয় যে চুল অর্ধেক পড়ে না যায়, ঠিক কিনা? সময় আপেক্ষিকতা। আর এটা যখন আপনি বুঝবেন, আমার মনে হয় আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হবে এটা। আমি কি বলবো না সামনের কোটেশনে চলে যাব? তাহলে এটা একটু পরে বলি। এটা যারা গবেষণা করেছে তারা বলেছে মধ্যাহ্নের দিবালোকের সূর্যকে চোখে দেখে যতটা না বিশ্বাস করি, তার চাইতে বেশি বিশ্বাস করি রিলেটিভিটির সূত্র অনুসারে আল্লাহ নবীর মেরাজ সত্য। সুবহানাল্লাহ। আমরা কি এটা বিশ্বাস করি? একটু পরে বলছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনন্য বৈশিষ্ট্য কয়টা শুনেছেন? Quran is the only book that gets old and Allah subsidy as a witness. কখনো এটা পুরাতন হয় না, সব সময় তেলাওয়াত হয়। আউট অফ ডার্কনেস টু লাইট, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। কোন কিতাব? কথা বলেন। কোরআন কিভাবে আলোর দিকে নিয়ে আসে? আল্লাহর রাসূল যখন গুহা থেকে কোরআন পেয়েছিলেন, মনে আছে? কথা বলে না। কোরআন পেয়ে প্রথমে দাওয়াত নিয়ে আসছিলেন কার কাছে? খাদিজাতুল কুবরা, ঠিক না? খাদিজাতুল কুবরা কি বলেছিলেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না, অবশ্যই আপনি সত্য নবী, কলকি অবতার। এইটা আমরা পেয়েছি তাওরাতে, জাবরে, অন্যান্য ধর্মগ্রন্থে। এবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রথম মুমিনা হিসেবে আপনি আমাকে কালিমা পড়ে ঈমান গ্রহণ করিয়ে দেন। আমি কালিমা পড়তে চাই। আল্লাহর রাসূল খাদিজাকে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়ে বললেন, ও খাদিজা, তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করেন নাই। আল্লাহ আপনাকে কলকি অবতার শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। আরশের মালিক বলছে, ও মুহাম্মদ, আজকে খাদিজা তোমাকে যে সত্যায়িত করেছে, আমি আল্লাহ আরশের মালিক জান্নাতের প্রথম ঘরটি তোমার খাদিজার জন্য বানিয়েছি। আপনিও যদি কোরআনের দাওয়াত দেন, আপনি প্রথমে দিবেন আপনার স্ত্রীর কাছে। কিন্তু আমরা তো স্ত্রীকে দিতে শিখি নাই। এইখান থেকে গাট্টি বস্তা বেঁধে নিয়ে চলে যাই খুলনায় দাওয়াত দিতে। দেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমে দিতে হবে স্ত্রীর কাছে, ঠিক কিনা? ফাইকদিবুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, আলমে জগৎ থেকে নূরের একটা টুকরা আপনার অন্তরে মানফুস করে দিবেন কে? অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস টু লাইট, এর কাছে আসবেন। লিতুখরি জান্নাতা মিনাদ দুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করবেন কে? আপনি জিনা করেছেন 100 বার, তারপরও maaf করতে পারে কে? আবার আপনি 100 খুন করেছেন, কোরআনের বরকতে হেদায়েতের নূর দিতে পারে কে? আপনি যত বড় অন্যায় করবেন, আল্লাহ বলেন কোরআনের কাছে আসবে, সবকিছুই maaf করে দিব, তোমাকে জান্নাতের প্রথম কাতারের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। এজন্য ওই যে পাকিস্তানের তারিক জামিল, প্রায় বলে থাকি আমি, হয়তো আগেও কেউ শুনতে পারেন, মাথায় সাদা সাদা পাগড়ি পরে, রাস্তায় দেখেন আল্লাহ কিভাবে হেদায়েতের নূর দেয় কোরআনের মাধ্যমে, যেমন খাদিজাকে দিয়েছে। আস্তে আস্তে সামনে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? বলছে একটা চায়ের দোকানে ওনার আলোচনা বাজতেছে, কি अगर कई भी बंदी जारी जिंदगी भर गुनाह करती रहे मगर अल्लाह से कह दे, आई अल्लाह मेरी तौबा, उसको कहने में देर होगी, अल्लाह को कबूल करने में देर नहीं होगी। প্রতিটা মেয়ে যাচ্ছে, চিনেছেন তো? প্রতিটা মেয়ে, বাচ্চারা আছে। এখন বলছে যে এই হুজুর কে, যে এত গুনাহ করবে, সারা জীবন জিনা করবে, দর্শন করবে, এরপরও আল্লাহ মাফ করবে, এই হুজুরটাকে? বলে তারিক জামিল। তখন বলছে আমি একটু দেখা করব। এখন দোকানদার বলছে যে না, সারা পৃথিবীর 10 জন স্কলারের ভেতরে উনি একজন, এত সহজে দেখা হবে না। কিন্তু সকল চাওয়া পাওয়া কার হাতে? আল্লাহ যদি হেদায়েতের জ্ঞান দিতেই চান, সুবুলানা, 1 বছর না বহু বছর, কোনো না কোনো একটা পথ তার সামনে উন্মুক্ত করবেন, ঠিক না ভাই? এখন কোনো না কোনো ভাবে তারিক জামিলের সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন বলছেন, বোন মেরে বেহেন, তুমি কিয়া কাহনা চাহতে হো, কিয়া বলনা চাহতে হো, বলো। আমাদের এসব ভাষা ভালো মনে থাকে, কারণ আমরা তো ইন্ডিয়াতে বেশি মাহফিল করি বাংলাদেশের তুলনায়। কিন্তু এবছর ভিসা পাইনি আল্লাহর ওলি পালানোর পরের থেকে। দোয়া করবেন যেন ভিসাটা হয়ে যায়। যাই হোক, কি বলতে চাও বলো। এবার উনি বলছেন, হুজুর আপনি যে कहता के सारी जिंदगी की गुनाह माफ हो, एक ही तौबा में सकता है कहिया सच्चा है झूठ है, বলুন সুবহানাল্লাহ। আসমান সম গুনাহ করলেও নাকি এক তওবায় আল্লাহ maaf করে দিবে? তখন যে এটা আমি বলি না, এটা তো আল্লাহ কোরআনে সূরা 53 আয়াতে বলেছে, কুলিয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আসমান সম গুনাহ করলেও এক তওবায় আল্লাহ সব maaf করে দিবে। হুজুর আপনি একটু তওবা করিয়ে দেন। তওবা করানো হলো। কিছুদিন পর হুজুর আবার যাওয়ার সময় বলে, আমার নতুন ইমানি বোন, কি অবস্থা? সবাই বলছে এলাকাবাসী, হুজুর সে তো মারা গিয়েছে। তো যদি মারা যায় কিভাবে মারা গেল? বলে, হুজুর আপনার থেকে তওবা করার পরে সব সময় শুধু দোয়া করতেন যে, ও মালিক, তুমি যদি আমাকে maaf করেই থাকো, আমাকে দ্রুত তোমার কাছে তুমি নিয়ে যাও। রমজানের 27তম রজনীতে তারাবি, ফরজ, সুন্নাত, কদরের নামাজ সব শেষ করেছে। এরপরে তাহাজ্জুদের নামাজে সিজদারত অবস্থায় সে আল্লাহর কাছে চলে গিয়েছে।
এটা ইমানি মৃত্যু বুঝতে কি আপনাকে আইনস্টাইন হতে হবে নাকি? আল্লামা শফি, আল্লামা সাইদি হওয়া লাগবে? ফাইকতুল্লাহু ফি কলবিল আবদি নূরুম মিন আনওয়ারিল মালাকুত, কার কথা বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আমি একটু ইমানের নূর পেতে চাই, লিয়াতমা ইন্না কলবির অন্তর্ভুক্ত হতে চাই। দরখাস্ত করেছেন কার কাছে? একটু মনোযোগ দেন। ইমান একিন দুইটা বিষয়, কিন্তু তাবলীগের ভাইরা বলে না, বসেন নামাজবাদ ইমান একিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা হবে, সবাই বসে বহুত ফায়দা হবে। ফায়দা এখন দুই দলের ভেতরে হচ্ছে, কথা বলে না, দুই দলের ভেতরে হচ্ছে, কিন্তু ঠিকও না, এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এর ভেতরে একটা লিগ পেছানো আছে। কি পেছানো আছে? ওই লিগরা সারা জীবনে ব্রিটিশের দালালি করেছে, ওই পন্থীটা এই যারা পালিয়ে গেছে তাদেরও দালালি করতে করতে এই পর্যন্ত আসছে। এখন তারা পালিয়ে যাওয়ার পরে ওরা হয়ে যাচ্ছে পদচ্যুত। এজন্য ওই দল ষড়যন্ত্র করে যেখানে যেভাবে পারছে এদেরকে একটা ফেতনা বাঁধানোর চেষ্টা করেছে। ওই যে ইসকন আর এই মুসাদ, এই দুইটি সংগঠন একত্রিত হয়ে, এখানে প্রকৃত তাবলীগের কোনো দোষ নাই, কিন্তু তারপরেও একটা দোষ আছে। একদল আইছে, আরেক দল বলতেছে ওদেরকে বের করে মসজিদ ধুয়ে পরিষ্কার করে ফেলা। এখন মুয়াজ্জিনকে 100 টাকা দিয়ে বলে ফজর পর্যন্ত আমাদের থাকার সুযোগ দে, তারপরে আমরা চলে যাব। এখন মুয়াজ্জিন বাড়ি থেকে তালা দিয়ে ফ্যান চালা দিয়ে চলে গেছে। ফ্যান ছিল 13টা, 13 জনে 13টা ফ্যান চালায় নিয়ে শুইছে। এখন যার বাড়ি ফ্যান নেই, ও যদি ফ্যানের তলে যায়, লুঙ্গি কোথায় যায় জানেন? কারো গলায়, কারো কোমরে, কারো আঁটুতে, কারো লুঙ্গি ওইখানে, ব্যক্তি ওইখানে, কারো দাওয়াত ওইখানে, লুঙ্গি ওইখানে, বিছনা ওইখানে, 12 জন 12 জায়গায়, নজর ফিলাঞ্জা সব বের করা। এখন মুয়াজ্জিন সাহেব এসে তো লাইট একটা জ্বালাইছে, জ্বালায় এমনি কি করেছে বলে হারাম হারাম, মসজিদে ঘুমানো হারাম। এখন আমি সাহেব সহ সব ল্যাপটপ দিয়ে উঠে বলে যে বেটা হারাম, কি হারাম? মসজিদে ঘুমানো হারাম। হারাম দলিল কি? দলিল নিজে চোখে দেখেছি সবগুলা। লাইট জ্বালাই বলে না, তার আগে দলিল ঠিক করে নেই। আছে না নাই? আপনি যাবেন প্রয়োজনে টাকা দিয়ে হলেও আলেমকে আমির সাহেবের মর্যাদা নিয়ে যেতে হবে, ঠিক কিনা? এই ফালতু লোকজন আমির সাহেব দেওয়ার কারণে এই ফেতনাগুলো হচ্ছে। আমরা সবকিছুর সাথে আছি, ঠিক কিনা? তাহলে একটা হচ্ছে ইমান, একটা হচ্ছে ইয়াকিন। ইমানের 3টি স্তর। কয়টি? একটা যে ইমানে জেহনি, দ্বিতীয় স্তর হচ্ছে ইমানে লাফজি, তৃতীয়টা হচ্ছে ইমানে গায়বি। আর ইয়াকিনের আবার 3টি স্তর, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আর একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। এই 3টি স্তর পূরণ হয়ে গেলে এই 3টি স্তর পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর এই 3টি স্তর যার পূরণ হয় সে জান্নাতের প্রথম কাতারের মেহমান হয়ে যায়। আরেকবার সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আল্লাহ, আমি একটু প্রথম কাতারে যেতে চাই। আল্লাহ বলছে তাহলে কি চাও? ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও মালিক, আমি একটু মৃতকে জীবিত দেখতে চাই, ইয়াকিনটাকে হাক্কুল ইয়াকিন করতে চাই। ক্বালা আওলা তুমিন, মালিক বলছে তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, অবশ্যই আল্লাহ বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমা ইন্না কলবি, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, হাক্কুল ইয়াকিনের অন্তর্ভুক্ত করতে চাই আমার ইয়াকিনটা। আল্লাহ বলছে 4টি পাখি ধরো, পোষ করো, এরপর গোশত ছিটিয়ে দাও, জবাই করো, নাম ধরে ডাক দাও, তোমার হাতে চলে আসবে। যেই রকম বললেন সেরকম করলেন, হাতের উপর চলে আসলেন, ঠিক কিনা? ইয়াকিনটাকে হাক্কুল ইয়াকিন করেছেন অ্যাপ্লিকেশন করে। আমার নবীর পরে যার মর্যাদা ইব্রাহিম আলাইহিস সালাম, এবারে সে আল্লাহ কোরআনে বলছেন, আমি কিন্তু হেদায়েতের নূর নিয়ে কথা বলছি। সে আল্লাহ বলছেন কোরআনের ভেতরে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনের কাছে আসবে তাতমাইন্নুল কুলুব। এক কোরআনের বরকতে 6টি স্তর পূরণ করে আমি জান্নাতের প্রথম কাতারের মেহমান বানিয়ে নিব। আউট অফ ডার্কনেস টু লাইট, সব নাপাকি দূর করে দিবে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের নূর আমি পেয়েছি, কারণ আল্লাহ আমাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। একজন নারীকে আল্লাহ সালাম জানিয়েছে জমিনে, তিনি খাদিজাতুল কুবরা, ঠিক কিনা? এরপরও খাদিজা উত্তর দেয় নাই। এবার আল্লাহ রাসূলকে জড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা মদিনার বুকে অনেক মানুষ আপনাকে গরীব বলে, কেউ পাগল বলে, কেউ মূর্খ বলে, কিন্তু আমি খাদিজা জানি আল্লাহ আপনাকে তার ভার্সিটি আরশে নিয়ে শিক্ষা দিয়েছেন, নিজেই শিক্ষক, আপনি কখনো মূর্খ হতে পারেন না। দ্বিতীয় নাম্বার, আপনাকে গরীব বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গরীবের উত্তর আমি দিব 70 নাম্বার ধনী এই মক্কার ভেতরে আমি খাদিজা। সুবহানাল্লাহ। আমার সব সম্পত্তি আমি আপনি মুহাম্মদকে দিয়ে দিলাম, আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে 70 নাম্বার ধনী আপনি মুহাম্মদ, আপনার দ্বীনের জন্য সব সম্পদ কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ধনী বানিয়ে দিয়েছেন স্ত্রী, ঠিক কি না? এরপর বলেছে কিন্তু 3টি শর্ত আছে। ওই জায়গার 1 সেকেন্ড সমান পৃথিবীর কয় বছর? 200 বছর। তাহলে আমার কথাই কি বুঝেছেন? আইনস্টাইন বলেছেন জাগতিক আর একটা মহাজাগতিক, ঠিক আছে না? এবার আল্লাহ বলছে না, আইনস্টাইন একটু ভুল করেছে, সময় 3 মাত্রার, জাগতিক, মহাজাগতিক আর একটা পরজাগতিক। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ কি বলছে,
সূরা সাজদা 5 আয়াত। ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। ফেরেশতা এবং রূহ অর্থ শোনা লাগবে না। আয়াতের শেষে আল্লাহ বলছে একদিন সমান 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। আবার সূরা হজ্জের 47 নম্বর আয়াতে বলছে ওয়াস্তাজিরুনাকা বিল আযাব ওয়া লা ইখলিফাল্লাহু আদা ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। এখানেও আল্লাহ আয়াতের শেষে বলছে একদিন সমান 1000 বছর। তাহলে আল্লাহ তো বুঝাচ্ছেন কোন এক জায়গায় একদিন, কোন এক জায়গায় 1000। কিন্তু ফেরেশতা জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন না একদিন? তারুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। জিবরাইল আর মুহাম্মদ এমন একদিনে আমি আল্লাহর কাছে আসে, একদিন সমান 50,000 বছর। তাহলে কি পেলেন? একদিন সমান 1000 দুই জায়গা, একদিন সমান 50,000 এক জায়গা। এবার আরেকটু সামনে চলেন। আল্লাহ রাসূল ওইখানে গিয়েছিলেন, আমাদের কি বিশ্বাস হয়? বাবার কথা বলেন। অবশ্যই বিশ্বাস হয়। ওইখান থেকে এসেছিলেন, এসে কি বলেছিলেন? আমি 27 বছর ওইখানে অবস্থান করেছিলাম। ঠিক না ভাই? কয় বছর? আলেমরা কথা বলেন, কয় বছর? 27 বছর। ঠিক তো? হাদিস থেকে বলছি। এবার আসুন, আল্লাহ রাসূল 27 বছর ছিলেন। তাহলে আমরা একটু বের করব, আল্লাহ ধরি বীজগণিতের সূত্রের মতো a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। আরেকটা সূত্র a - b হোল স্কয়ার + 4ab। ঠিক না? যেখানে যেটা দরকার ওইটাই নিতে হবে, না হলে কিন্তু প্রমাণ হয় না। তা আমরা ধরি যে ওই জগতের 50,000 বছর যেখানে আল্লাহ রাসূল ভ্রমণ করেছেন, আর আমাদের হচ্ছে একদিন। কি আমাদের একদিন? তা আমরা বের করব ওই জগতের 1 বছর আমাদের কতটুকু সময়। বুঝেন নাই? আমাদের খুব কম সময় হবে, যেহেতু আমাদের মাত্র একদিন, ওই জগতের 50,000 বছর। তার মধ্যে খুব কম সময়, তা ধরুন 1 সেকেন্ড। আমাদের হয় 86,400 সেকেন্ডে একদিন। কিন্তু 86,400 সেকেন্ড আল্লাহ কোরআনে বলে নাই, কোরআনে বলেছে 50,000 বছর। মিলে না। তাহলে 86,400 ভাগ 50,000। বুঝতেছেন তো কথা? কোন 50,000? আল্লাহ বলেছে 50,000, আবার আল্লাহ বলেছে তোমাদের একদিন, আমার 50,000। ওই একদিনের 86,400 সেকেন্ড ভাগ করলে আপনি পাবেন 1.728 সেকেন্ড, মানে 1.5 সেকেন্ডের একটু বেশি সময় আমাদের ওই জগতের 1 বছর। কোন জগৎ? যেটা আল্লাহ কোরআনে বলেছে 50,000 বছরের সমান তোমাদের একদিন। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু আমরা মনে করি। এবার তাহলে আমরা পেলাম 1.5 সেকেন্ড সমান ওই জগতের কয় বছর? 1 বছর। যেই জগতে আল্লাহ রাসূল সফর করেছেন, উনি এসে বলেছিলেন কয় বছর ছিলাম। আবার একই ব্যক্তি বলতেছে আবু জেহেলকে যে আমি 27 বছরে এই রাত্রে সফর করে ভ্রমণ করে আইছি। আবু জেহেল করছে যে ও মুহাম্মদ, ও আবু বকর, সর্বনাশ হয়েছে কি? মুহাম্মাদের মাথা আগে যা ছিল এখন তাও গেছে। সে নাকি এক রাতের কিছু অংশে আবার 27 বছর যেয়ে থেকে আসছে। আমি হুজুর যদি বলি যে আমার কালকে প্রোগ্রাম রংপুর, এখান থেকে রওনা হব, কালকে রংপুর থেকে আমি খুলনায় ফিরে আসবো সন্ধ্যার ভেতরে, আর ওইখানে গিয়ে আমি 35 বছর অবস্থান করেছি, আপনারা বলবেন যে হুজুরে বান, পাগল। ঠিক আবু জাহেল এই কথাটা বলেছিল। আর আবু বকর বলেছিল আমার মুহাম্মদ কি বলেছে? তা হ্যাঁ, যদি বলে থাকে মধ্যাহ্নের দিবালোকের সূর্যকে চোখে দেখে যতটা না বিশ্বাস করি, তার চেয়ে বেশি বিশ্বাস করি আমার নবীর মেরাজ সত্য। তাহলে কয় বছর ছিলেন? 27। আর আমাদের কতটুক সময় ওই জগতের 1 বছর? 1.5 সেকেন্ডের একটু বেশি। তাহলে 27 গুণ 1.728 সেকেন্ড সমান 46 সেকেন্ড। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহ রাসূল বলেছেন আবু জাহেল শুধু তাই নয়, শুধু 27 বছর থেকেছিলাম এটাই না, আমি দুনিয়াতে ফিরে দেখি আমার দরজার শিকল কড়াটা এখন নড়তেছে, এখনো থামে নাই। আলেমরা কথা বলেন। ওই দরজার শিকলটা এখনো নড়ছিল। যুবকেরা বুঝবে না, কারণ ওরা তো শিকল চেনে না সবাই, এখন তো সিট কেনি। ওই শিকলটা এখনো নড়তেছিল। আবু জাহেল কয় মাথা আরো খারাপ হয়েছে। ওই রাসূল বলেছিলেন অজুর পানিটা আমার এখনো মরুভূমির বালুর উপর দিয়ে গৌড়াইতেছিল। আবার একই ব্যক্তি বলছে আমি 27 বছর ছিলাম। তৃতীয় নাম্বার শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন ওরে আবু জাহেল শুধু তাই নয়, আমি যেই বিছনায় ঘুমিয়েছিলাম জিবরিল আর মিকাইল আমাকে নিয়ে গেছিলেন, ওই বিছনায় এসে আমি পুনরায় দেখি এখন উষ্ণ গরম বিদ্যমান, মানে হালকা গরম আছে। এবার আপনারা বলেন 27 বছর রিলেটিভিটি বলছে দুনিয়া 46 সেকেন্ড, এখান 46 সেকেন্ডে কি আমার চেয়ারটা ঠান্ডা হয়ে যাবে? 46 সেকেন্ডে কি দরজার শিকল থেমে যাবে? 46 সেকেন্ডে কি মরুভূমির পানি গৌড়ানো বন্ধ হয়ে যাবে? তাহলে রিলেটিভিটি বলছে দিনের আলোর মতো সত্য আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ। ক্লাসিক্যাল ফিজিক্স বলছে স্পেশাল রিলেটিভিটি, 4th ডাইমেনশনাল পৃথিবীতে আমরা থাকি, 10ম ডাইমেনশনে যারা থাকে হারাম থেকে মাকতাস পর্যন্ত সেই সময়টা তিনি নিয়ন্ত্রণ করেছেন। এবার আল্লাহ রাসূল গিয়েছেন, এসেছেন, এই সময়টা কই গেল? কত লম্বা পথ। একদিনে যদি আলোর গতিতে ছোটেন 9,46,073 কোটি 5,72,580 কিলোমিটার আপনি একদিনে গতিবেগ অর্জন করতে পারবেন, তাহলে মহাবিশ্ব 93 কোটি বছর এক প্রান্ত থেকে এক প্রান্ত যেতে লাগবে। এই সময়টা কই গেল? মোহাম্মদ 7টা আসমান পার হয়েছে, আর এক আসমানের তুলনায় দ্বিতীয় আসমান আংটি আর সাহারা মরুভূমির
তুলনায় বড়, এই সময়টা কই গেল? সময়টা হচ্ছে জিরো। সময়টা কি? আমি বলি নাই, আইনস্টাইন বলেছে। জেনারেল রিলেটিভিটি একটা স্পেশাল রিলেটিভিটি। সেখানে বলছে বস্তু যখন আলোর গতিতে চলে তখন তার ভর এবং ওজন সময় দুইটা হয়ে যায় শূন্য। সময় এবং ওজন দুইটা শূন্য। হাদিস তো তাই বলে, বিদ্যুতের গতি 1,86,000 মাইল, সেটা হচ্ছে বার্ক, এক বচন। আর বহু বচনে আল্লাহ রাসূল গিয়েছিলেন বার্কে না, বুরাক। হাদিস তাই বলে, ইন্না কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেই শব্দ এক বচন থেকে বহু বচনে চলে যায়, অক্ষর বেশি হয়ে যায়, তখন তার মর্যাদা, শক্তি, তাৎপর্য বেড়ে যায়। ওইটা তো সেকেন্ডে 1,86,000 মাইল নয়, দুনিয়ার জিরো টাইমে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। বুঝতে কষ্ট হয়েছে? আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে কোরআনের অন্য বৈশিষ্ট্য আমি 2-4টা বলেছি, 10টা বলার কথা বলেছিলাম, 5টি বাকি আছে। এটা হাবিব বিন মালিকের 3টি প্রশ্ন এবং যুবকদের জন্য একটা আয়াত, সেটা হচ্ছে মেয়ে চয়েস করতে গেলে কোন আয়াত পড়ে শুনে স্বপ্নে দেখা যাবে নেগেটিভ ক্যারেক্টার। আর মুরব্বীদের জন্য একটি আয়াত। মোটে 10টি। আগামীতে কখনো যদি আলমডাঙ্গে আসি আপনাদেরকে বলবো। আজকে যতটুকু বললাম, আমি অসুস্থ, অনেক অসুস্থ, আমি হাঁটতে পারতেছি না, আমার এখানে খুব বেশি সমস্যা। প্রতিদিন একটা দামি ইনজেকশন দেওয়া লাগে অবাস করার জন্য। এখন কালকে রংপুর যাব, সেখান থেকে পরের দিন আবার গোপালগঞ্জ, তারপর দিন আবার আমার জেলা বাগেরহাট।